নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। শীতকাল, খুব ঠান্ডা পড়েছে, চায়ের সঙ্গে সবসময় বিস্কুট খেতে ভালো লাগে না, তখন এরকম একটা স্ন্যাক্স বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটার নাম পটেটো স্টিক। বাচ্চারা বড়রা সবাই এটা খেতে খুব ভালোবাসবে। চলো কিভাবে বানালাম আর কি কি উপকরণ লাগলো দেখে নিই। পটেটো স্টিক বানাবার জন্য আমি এখানে একটা বাটিতে একটু আলু সিদ্ধ করে তাতে নুন দিয়ে রেখেছি। এখানে একটুখানি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে একটু বেসন রেখেছি, আর রেখেছি একটুখানি চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর হলুদ। সব দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। চলো আমরা পটেটো স্টিকটা রান্না শুরু করি। এটা একটা স্ন্যাক্স আইটেম, তোমরা চায়ের সঙ্গে গরম গরম খেয়ে দেখো, বাচ্চারা বড়রা সবার খুব ভালো লাগবে। নেক্সট স্টেপে আমি আলুটাকে একটু ভালো করে এখানে ভালো করে মেখে নিচ্ছি, নরম করে মেখে নেব। আর তার মধ্যে একটুখানি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, একটু বেসন আর চাট মশলা, হলুদ, লঙ্কা। এই সবগুলো দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাখতে হবে, যত সুন্দর মাখা হবে তত সুন্দর স্টিকটা তৈরি হবে। আমি পটেটো ডোটাকে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এরপর আমি এখান থেকে এরকম সরু লম্বা করে পিস করে নিচ্ছি। একটা করে রোলের মতো পিস কেটে নেব। পরপর আমি পিস করে নিচ্ছি। তোমরা যতটা ইচ্ছে চওড়া বা সরু করতে পারো স্টিকটাকে। আলুটা ভালো করে মেখে একটা থালার মধ্যে রেখে আমি এরকম আস্তে আস্তে করে স্টিকগুলো কেটে নিলাম। পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এই স্টিকগুলো, সাদা তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটা দুটো করে আমি এটা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রাখতে হবে, খুব বেশি জোরে করলে ভালো করে ভাজাটা ক্রিস্পি হবে না। ওপরে একটুখানি তেল দিয়ে দিতে হবে, অল্প অল্প করে ভাজাই ভালো, একসঙ্গে 4-5টা দিয়ে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই স্টিকটা না বাচ্চাদের দিয়েও খেতে খুব ভালোবাসবে, আর আমরাও বড়রাও যদি চায়ের সঙ্গে খাই খুব মজাদার হয়। হঠাৎ বাড়িতে গেস্ট চলে এসছে, হয়তো মিষ্টি আছে অথচ নোনতা কিছু নেই, এরকম একটু আলু থাকলে সেদ্ধ করে এইভাবে তোমরা পটেটো স্টিক বানিয়ে ওদের চায়ের সঙ্গে দিলে কফি চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। দেখো এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার বেশ লাল লাল করে দুটো স্টিক তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত স্টিকগুলো ভেজে নিচ্ছি। আমার আরও 4টে স্টিক দেখো ভাজা হয়ে গেল, একদম ক্রাঞ্চি, খুব সুন্দরভাবে। এইভাবে তোমরা ঘরে আলু দিয়ে এরকম স্টিক বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। বিশেষ করে বৃষ্টি পড়লে বাইরে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে তোমরা সস দিয়ে বা চায়ের সঙ্গে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল একটা স্ন্যাক্স আইটেম, পটেটো স্টিক। একটা অনবদ্য স্বাদের স্ন্যাক্স এটা। তোমরা এটা ঘরে বানিয়ে দেখো, খুব ভালো লাগে গরম গরম চা বা সস দিয়ে খেতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। যারা আমার পুরনো বন্ধু তাদের জানাই আমার অজস্র ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে একটা পটেটো স্টিক্স আইটেম বানিয়ে তোমরা ঘরে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ধন্যবাদ।